রুমা এই নামটা কিন্তু খুব পরিচিত অনেক বছর যাবত। বয়স কি বাড়ছে না কমছে? আপনাদের জন্য পরিচিত। বয়স তো অবশ্যই ডে বাই ডে বাড়ছে, কিন্তু মনটা এখনও খুব বেশি ইয়াং। কাজ করতে ভালো লাগে, আপনাদের সাথে আসলে আসা, প্রোগ্রামে অ্যাটেন্ড করা সত্যি ভালো লাগে। আর আমার ইচ্ছা যেটা হচ্ছে যে লাস্ট পর্যন্ত কাজ করে যাব, আপনাদের মাঝখানে থাকবো, সুন্দর সুন্দর কিছু কাজ দিব, অডিয়েন্সের মাঝে থাকবো। অনেক বছর ধরেই মডেলিং জগতে আছেন, ট্রেনার হিসেবে কখনো নিজে স্টেজ পারফর্ম করছেন, কখনো শেখাচ্ছেন, কখনো অর্গানাইজ করছেন। এই এত মানে অভিজ্ঞতা ক্লান্তি হয় না কখনো? আসলে কি, মিডিয়ার কাজ নিয়ে আমার কখনো ক্লান্তি না। আমি সবসময় চাই যে আমি মিডিয়ার সাথেই থাকি, কাজ করি। আমি এর জন্য অনলাইন নিজেই একটা সব দিয়েছি আর বাই রুমা, যে মিডিয়ার সাথেই থাকবো। কোরিওগ্রাফি ওটা নিজে করেছি, যে তো মিডিয়ার সাথে কাজ করব। ডে টু ডে বয়স বাড়বে, র্যাম্পে হাঁটা কমবে, কোরিওগ্রাফি করব, অর্গানাইজ করব নিজে সব কিছু। আর আমি একটা উমেন্স ফেডারেশনের সাথে আছি, যেখানে নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছি, আমরা অনেকগুলো ফেয়ার করছি। তো সব কিছু অল ওভার মিলে আমি মিডিয়ার সাথে সবসময় থাকতে চাই। আমার মনে হয় লাস্ট নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি থাকতে চাই মিডিয়ার সাথে। আপনার সাথে যারা কাজ শুরু করেছিল তারা কয়জন আছে আর হ্যাঁ, কয়জন নেই মনে হচ্ছে? অনেকেই আছে, যেরকম ইমিয়াপু আমার সিনিয়র, কিন্তু ইমিয়াপু কাজ করছে, টুম্পাপু সিনিয়র, টুম্পাপু এখন স্টিল আছে, মারিয়া আছে, অনেকেই আছে। আমরা মনে করি, আর আমি মনে করি আমার যারা পরে আসছে তাদের সাথেও আমার ঘনিষ্ঠতা খুব ভালো। ওরা কলিগ বলেন, ফ্রেন্ড বলেন, ওদের সাথেও ভালো খাতির। আর বড় সিনিয়র যারা আছে তাদের সাথেও আমার খাতির ভালো। অনেকে কিন্তু মডেলিং রেখে কিন্তু পর্দায় চলে গেছে, সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক। আপনি কিন্তু একটা জায়গায় করে আছেন, কখনো কি মনে হয় না যে একটু গ্ল্যামারের দিকে যাই, একটু পর্দায় আসি? আমি মনে করি গ্ল্যামারটা আসলে কি, কে কীরকম বুঝে আমি জানি না সেটা, কিন্তু আমার বেসিকটাই হচ্ছে র্যাম্প। আমি র্যাম্প শো করা পছন্দ করি, আর র্যাম্পটাকে আমি ভালোবাসি, র্যাম্পে হাঁটা পছন্দ করি। হ্যাঁ, আমি আইটেম সং 2টা করেছি, 10-12টা নাটক করেছি, বাট আমার না তৃপ্তি হয় না। আমার র্যাম্পে হাঁটা এটা তৃপ্তি, সে বিটটা হাঁটা, সে ড্রেস আপ, সে হাই হিল, সে মেকআপ, সে সকাল থেকে অর্গানাইজ করা, সে মডেলদের দৌড়াদৌড়ি, যে লাস্টে একটা কিউ হবে, কিউ করা, রিহার্সাল করা, আমি খুব মানে আনন্দ ভোগ করি। আমার মনে হয় যে আমি এটাতে স্যাটিসফাই। এখন যদি যেহেতু সিনেমার গুণগত মান ভালো হচ্ছে, একটা ভালো সুবাতাস যাচ্ছে, যদি আইটেম গানের জন্য আপনাকে আবার ডাকা হয় তখন কি সাড়া দিবেন? হ্যাঁ, অবশ্যই, কেন দিব না। অবশ্যই আমার যদি ওই সময় ওরকম পরিস্থিতি থাকে বা ওরকম থাকে যে বেটে বলে মিলে গেছে, অবশ্যই আমি কেন করব না। আর আমাদের দেশে মুভি আসলে আগেও ছিল, বাট এখন যতটা ডিজিটাল হচ্ছে, যতটা সুন্দর হচ্ছে, অবশ্যই করব না কেন, অবশ্যই করব। এখনকার মডেল যারা আছে কেমন করছে, কেমন মনে হচ্ছে? না, অবশ্যই সবাই যারা আসছে সবাই ভালো কাজ করছে। আর আরও একটু মানে স্থায়ী হওয়া উচিত। আর যেই জিনিসটা প্রফেশন ধরা উচিত, আমার মনে হয় যে ফার্স্টে যেটা ধরবে যে হ্যাঁ আমি র্যাম্প করব বা আমি নাটক করব, একটা বেস ধরেই আগানো উচিত। যে হুট করে 5 দিন র্যাম্প করলাম, 5 দিন নাটক করলাম, 5 দিন মুভি করলাম, সেটা না। একটা বেস ধরে আগানো উচিত, তারপরে তুমি তোমারটা চুজ করো যে তুমি কী করবা, কিন্তু একটা বেস ধরে আগানো উচিত। জীবনের তিক্ত অভিজ্ঞতা কখনো কাউকে শেয়ার করেনি, এমন কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে যেটা হলে মাঝে মাঝে মনে হয় মিডিয়া ছেড়ে দেব, আবার মনে হয় না আমি ওটা ওভারকাম করে এখন এই পর্যন্ত এসেছি? আমার আসলে কি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, সবাই জানে। আর আমি ক্যামেরার সামনেও খুব কম কথা বলি, তো এমনি আমি গুছায় কথাও বলতে পারি না। তো আমি র্যাম্পের জন্যও পারফেক্ট, কিন্তু আমার না মিডিয়ার প্রতি কোনো তিক্ততা নেই, বা অডিয়েন্সের প্রতি কোনো তিক্ততা নেই, বা কেউ আমার ভয়েস নিয়ে কমেন্টস করলো যে হ্যাঁ ভয়েস সুন্দর না বা কোনো কিছু, আমি না আসলে কারোর উপরে বিরক্ত না বা কোনো কিছু আমার না। হ্যাঁ, গড গিফট যেটা, আমি ওইটাই। আর আমি আর্টিফিশিয়াল দেখানো পছন্দ করতেছি না বা করিও না। আমার ভয়েস এরকমই, আর আপনারা অ্যাকসেপ্ট করেছেন আমার ভয়েসটা এরকম। আর আপনাদের মাঝে আমি এতদিন ধরে আছি, ইনশাল্লাহ আরও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি বা আমার মিডিয়ার প্রতি আমার কোনো বিরক্ত কখনোই হয়নি, আমি তিক্ততা কখনো ভোগ করিনি। মডেলিং করতে গেলে বা এই র্যাম্পে যার হাঁটে তাদেরকে একটা বাঁকা চোখে তাকানো হয় যে তারা হয়তো বা খারাপ, তারা হয়তো অনেক নেগেটিভ ইমপ্রেস করা। কখনো কি আপনার সাথে এরকম হয়েছে কিনা, বা আসলে কি এরকম হয় কিনা? আসলে আমার সামনে কখনো হয়নি, বা মানুষের মুখের সামনে তো মানুষ কখনো কিছু বলে না, হয়তো বা অনেক কমেন্টসে কথা বলে বা অনেক কিছু, কিন্তু আমার মনে হয় না কারোর দৃষ্টিভঙ্গি আমি চেঞ্জ করতে পারবো। যার যেরকম নেচার সে সেরকমই দেখবে। এখন যেরকম অনেক ভাইরাল জিনিস মানুষ পছন্দ করে, অনেক ভালো জিনিস মানুষ পছন্দ করে না। আপনি, আমার মনে হয় আমার দৃষ্টিভঙ্গি যেরকম সুন্দর হবে, আপনি আমাকে দেখতেও ওরকম পছন্দ করবেন। আমার মনে হয় সবার
সবার দৃষ্টিভঙ্গিটা ঠিক করেন, অবশ্যই সবাই ভালো থাকবে। সর্বশেষ আমার প্রশ্ন, যে ভাইরাল কথাটা বললেন, এই শব্দটার প্রতি একটু বিরক্ত লাগে না? কিছু হলে মোবাইলটা ধরে রাখে, বিভিন্ন অট অ্যাঙ্গেলে মোবাইলগুলো ধরে রিল ভিডিওগুলো করে, তখন নানান ধরনের গালাগালি বা নানান ধরনের কমেন্টস, বাজে কমেন্টসগুলো আসে, তখন নিজের কাছে কেমন লাগে? আসলে ভাইরাল শব্দটা আমি পছন্দ করিও না, নিজে কখনো ভাইরাল হতেও চাই না। আমি যতটুকু লিমিটে নিজের মতন কাজ করি ওইটাই কাজ পছন্দ করি। ভাইরাল আসলে কি কাউকে নিয়ে ভাইরালটা করা উচিত না। যেরকম আজকে আমি ইন্টারভিউ আপনাকে দিচ্ছি, এখানে অনেকগুলো কথা এরকম হতে পারে যে কাট করে দিয়ে সেগুলো নিয়ে মানুষ কিন্তু কথা বলে। তো এটা উচিত না, এটা হ্যারাসমেন্ট মানুষের প্রতি, বুঝছেন? সবাইকে বলতেছি এটা হ্যারাস। যে সবার স্বাধীনতা আছে, সবাই নিজের স্বাধীনতা বজায় রাখেন। আর কাউকে নিয়ে মজা নিলে আল্লাহ তো আছে যে টুডে অ্যান্ড টুমরো কিন্তু ব্যাক পাবেন। তো কাউকে নিয়ে মজা নিয়েন না, নিজেও সুস্থ থাকেন, সবাইকে সুস্থ থাকতে দেন, এটাই আশা করি।